আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার মুসলমান ভাই করে সালাম দিতাছি। আর যারা ইন্ডিয়ার আমার বন্ধু বান্ধব আছেন অন্য ধর্মের, তাদেরকেও আমার ধর্মের সালামে দিতাছি, শান্তির বার্তা দিতাছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আপনারা ইন্ডিয়ার যারা মুসলমান আছেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করতেছেন ভাই। আপনাদের অনেক কষ্ট দিতেছে আপনাদের এই সরকার, এই ইন্ডিয়ার সরকার আপনাদের অনেক কষ্ট দিতেছে। বিজেপি সরকার, এই বিজেপির যারা কর্মী আছেন তাদেরকে বলতাছি উগ্র হিন্দুত্বদের বলতাছি, হিন্দুদের বলতাছি, এই যে ভাই আমাদের এলাকা, আমাদের এই যে বাংলাদেশ এলাকা, বাংলাদেশ চিনেন? আইছেন কখনো? এই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, উগ্র হিন্দুরা শুনেন, আমাদের এলাকায় মুসলমানও থাকে আবার হিন্দুরাও থাকে। কারো ধর্মের প্রতি কারোর লগে কাদেরও ভেদাভেদ নাই, মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আপনাদের যেরকম মুসলমানদের প্রতি অনেক অবিচার কষ্ট দিতেছেন, রাষ্ট্র যে চাপিয়ে দিতেছে তাদের উপরে বোঝা, এই মুসলমানদের উপরে যত কষ্টই হোক তাদের ইমানের পরীক্ষা নিতেছে আমার আল্লাহ। এই বিজেপি সরকারের এই মোদি দোকানদার, চার দোকানদার, তোকেই বলতেছি, যদি তুই আমার ভিডিওটা দেখস, আমি বাংলাদেশ থেকে তোকে বলতেছি, আমার মুসলমান ভাইদেরকে তুই কষ্ট দিতেছস, তোর সরকার, আল্লাহ তোর বিচার করবে। আমি পাগল, তোকে বরদোয়া দিতেছি, তোর যা বংশে যারা আসবে তারা তোকে লানত দিবে, তোর প্রতি তাদের ঘৃণা জন্মাবে, তুই পঙ্গুত্ব নিয়ে তুই প্যারালাইজ হয়ে মারা যাবি। আমি অভিশাপ দিচ্ছি আমাদের যারাই মুসলমান ভাইদের তুই কষ্ট দিচ্ছিস তোর সরকারে, তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, প্যারালাইজ হয়ে প্রত্যেকেই মারা যাবেন। প্রত্যেকেই ঘরে বসে আইসিইউর মধ্যে, সিন্ধুকের মধ্যে, আর পাহাড়ে নাই, এভারেস্টে নাই, যেখানেই থাকবেন আমার আল্লাহর যেই জিব্রাইল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে, আর মৃত্যুর দূত আছে, উনাকেই পাঠাবে ওই জায়গায় তোমাদের মৃত্যু হবে। তোমাদের যেখানে লেখা আছে, আমার আল্লাহ ঠিকই তোমাদের একদিন কবরে তোমরা তো যাবে, পূর্বার যাই হবা। তোমাদের বলতেছি, তোমরা এখনো কালিমার দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শান্তির বার্তা। তুমি আমাদের এলাকার যে হিন্দু ভাইদের আছে তাদের ভিডিও প্রকাশ করলে, তাদের সাক্ষাৎকার নিলে আপনারা বুঝতে পারবেন সত্যি কি মিথ্যা বলতেছি আমি পাগল। যদি মিথ্যা বলি তাহলেও আপনারা এই ভিডিওতে প্রমাণ করবো, আর যদি সত্য বলি এটাও প্রমাণ করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি করায়। আমি এখন আমার নানা বাড়িতে আছি, বেড়াইতেছি। ইনশাল্লাহ আমার এলাকায় গেলে আমার এলাকার হিন্দুদের জিজ্ঞাসা করবেন আপনাদের সামনে ক্যামেরা লাইভে এসে, ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেয়, যে আমরা কারো সাথে কোনো দিন উগ্র কথাবার্তা, তাদের কোনো ধর্মের কোনো কষ্ট বা তাদের না বলছি, কোনো প্রকারের যদি তাদের বাধা দিয়ে থাকি ধর্মের এই তারা পালন করার ক্ষেত্রে, তাহলে আমাদেরকে আপনারা, আপনাদের যে ইন্ডিয়ার মুসলমান আছেন, যারা ওই যে চীনের মুসলমান আছেন, তাদেরকে কষ্ট দিয়া, বা রোহিঙ্গা মুসলমান যারা আছে মায়ানমারের, বা ওই যে ফিলিস্তিনির ভিতরে যে ইসরায়েল ইহুদির বংশ আছে, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে বলতেছি আমি, ইনশাল্লাহ যদি এই ভিডিও তাদের মাধ্যমে কেউ শুনে থাকেন, তাদের প্রশাসন, তাদের নালত তারা প্যারালাইজ হয়ে মরবে। এই বিশ্ব নেতারা, এই যে সৌদির যুবরাজ প্রিন্স মোহাম্মদ বাদশাহ, কি নাম, সালমান মোহাম্মদ প্রিন্স, এই যে কুরকুশটা ভেমারে মরবে। আমি বরদোয়া দিতেছি পাগল গাছতলা বৈশা, যে এরা বিশ্বের অশান্তির কারণ, এরা না দেখাও না দেখার বান করতেছে, সত্য লুকায় রাখছে, সত্য চাপায় দিয়ে রাখছে। এই যে দেখেন চুল যে নাচাইছে, টাম্পে আইসে পরে চুল নাচাইছে মেয়েদের, এটা কি ঈদের এই সৌদির রীতিনীতির মধ্যে, কোরআনের মধ্যে কি এটা কি লেখা আছে নাকি? কোনো মুসলমান ভাই যদি মুন্সি দেখেন কমেন্টসে আমাকে বলবেন প্লিজ। আমি পাগল বলতাছি,
যদি তারা এই কাজগুলা ঠিক না করে, আপনারা প্রত্যেকের জায়গার থেকে যে যেভাবে পারেন আওয়াজ তুলেন। আমার মতন আপনারা ক্যামেরা অন করে কথা বলেন, আপনারা যা সমর্থ তাই বলেন। আপনাদের যদি 5 জন বন্ধু থাকে, ওই 5 জনের কাছে এই কথাটা পাঠান। আমার যদি 10 জন বন্ধু এটাতে দেখেন, আমি এতেই সার্থক। আমার ভাইরাল হওয়া লাগবে না, আমার কোনো আশাই নাই, আমার কোনো টাকা পয়সারও চিন্তা নাই। আল্লাহ পাক আমাকে যেই হালে রাখছে, যেই অবস্থায় রাখছে, আমি সবসময় শুকরিয়া কোটি কোটি। তাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর কষ্ট লাগে এই কারণেই ভিডিওটা করতেছি যে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইয়েরা অনেক বছর ধরে কষ্ট করতেছে। আল্লাহ পাক যাতে অনেক কিছু দেখাইছে রাজনীতির এই বয়সে, এত বছর বয়সে এই বাংলাদেশটা অনেক কিছু হয়েছে, কিন্তু ফিলিস্তিনি ভাইদের ভাগ্য আর বদলাইলো না। আল্লাহ পাক যদি আমার কোনো দিন এই ফিলিস্তিনি ভাইদের কোনো কাজে আসতে পারি, যদি কোনো দিন যেতে পারি, আল্লাহ পাক এই ফিলিস্তিনির মাটিতে নেওয়া, আমি ইনশাল্লাহ তাদের পক্ষে আছি, মুসলমানদের পক্ষে আছি। মুসলমান যারা কষ্টে আছে তাদের পক্ষে আছি। আমি তাদের জন্য কষ্ট করতে রাজি আছি। কে কে রাজি আছেন তাদের জন্য আপনারা তারা শেয়ার করেন এই ভিডিওটা, তাহলেই বুঝমু যে আপনারা আসলেই এই ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসেন মন থেকে। গাজাতুল হিন্দের জন্য সবাই প্রস্তুত হন। আমরা সবাই একদিন গাজাতুল হিন্দ এই ভারত উপমহাদেশ থেকে ইনশাল্লাহ একদিন বের হবে। আমার নবীর বলা কথা ফলবেই ইনশাল্লাহ। আমি না দেখে যেতে পারি, আমার সন্তান দেখে যাবে। আমার সন্তান না পারে, তার সন্তান হয়তো পারবে, তার সন্তান না পারুক, তার সন্তান হয়তো এই দলে যোগ দিবে ইনশাল্লাহ। আপনারা মুসলমান যারাই আছেন, এখন থেকে ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা প্রস্তুত হন। প্রত্যেক মুসলমানের প্রত্যেকের নিজ নিজ জায়গার থেকে আপনারা যে যেমনে সামর্থ্য, আপনারা প্রস্তুতি নিতে থাকেন। শুরু হয়ে যাচ্ছে গাজাতুল হিন্দ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভালো লাগলে কমেন্টসে বলবেন, খারাপ লাগলেও কমেন্টসে বলবেন।